প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। এই মামলায় যে কোনো সময় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আওয়ামী লীগের পতনের পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুনর্গঠন করে সরকার এরপর সেখানে শেখ হাসিনা বিরুদ্ধে মানববিরোধী অপরাধের প্রথম মামলা আনা হয়, অভিযোগ দাখিল করা হয়। তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত সময় 20 এপ্রিল। ওখানে শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। একটা হলো গুম ও খুনের অপরাধে মামলা, আরেকটা রয়েছে 2013 সালের 5 মে হেফাজতের নেতাকর্মীদের উপরে হামলা, হত্যা, নির্যাতন। এই পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে 2 শতাধিক মামলা হয়েছে খুন গুমের অভিযোগে, সেগুলো অন্য আদালতে। এবং এ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে 23টি, গ্রেপ্তার 50 জন। আর এই অপরাধে এই আদালতটা পুনর্গঠন করা হয় 14 অক্টোবর, অর্থাৎ 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মূলত 71 সালে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠনের কথা এবং গঠিত হয়েছে। ওই সময় অর্থাৎ শেখ মুজিবের শাসন আমলে সেখানে দালাল আইনে মানবতাবিরোধী বিরোধী অপরাধের জন্য 700 লোককে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। পরবর্তীতে কার্যক্রম কিছুটা শিথিল হয়ে যায় এবং শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় আসার পরে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেন এবং 10 সাল থেকে এখানে বিচার শুরু হয়। এখানে বিচারিক প্রক্রিয়ায় জামাতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল মুজাহিদুল ইসলাম, নায়েবে আমির কাদের মোল্লা, কামারুজ্জামান জয়েন্ট সেক্রেটারি, মীর কাশেম আলী, বিএনপি শাখা চৌধুরী সহ বেশ কয়েকজন জামাত এবং বিএনপি নেতা এবং জাতীয় পার্টির একজন নেতাকে ফাঁসি দেওয়া হয়। আর সেখানে যাবজ্জীবন কারাদণ্ড মাথায় নিয়ে মৃত্যুবরণ করেন গোলাম আজম, দিলওয়ার হোসেন সাঈদী সহ কয়েকজন। আর বেশ কিছু আসামি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, তারা বিদেশে পলাতক রয়েছেন। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর 14 অক্টোবর এই আদালতটি পুনর্গঠন করা হয়। সেখানে নতুন বিচারপতি প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়। সেখানে নতুন করে এই মামলাগুলো দায়ের হয়েছে। কি ভাগ্যে কি নির্মম পরিহাস! শেখ হাসিনা যেখানে 71-এর যুদ্ধাপরাধের বিচারের জন্য এই আদালত গঠন করেছিলেন, সেখানে আজকে শেখ হাসিনার বিরুদ্ধেই মানবতা বিরোধী অপরাধে সেখানে এবং তার দোষরদের বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এখানে শেখ হাসিনার দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ফাঁসির রায় হতে পারে। শেখ হাসিনার পতনের পরে তার আত্মীয় স্বজন সহ অনেকেই বিদেশে পালিয়ে গেছেন। তার নেতা, বড় বড় নেতারা অনেকে পালিয়ে গেছেন, অনেকে গ্রেপ্তার হয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। এই পতনের আগে 15-16টি বছর শেখ হাসিনা দেশে একটা তাসের রাজত্ব কায়েম করেছিলেন। সেখানে আয়নাঘর বানিয়ে বহু মানুষকে নির্যাতন করেছেন, বছরের পর বছর ধরে ফেলে রেখেছেন ছোট্ট ঘরে। বহু টাকা পয়সা লুট করেছেন, বহু মানুষকে গুম করেছেন, খুন করেছেন। শেষে 2000, আগে 3000 সহ 500 লোককে, এবং পঙ্গু করেছেন হাজার হাজার লোককে। মামলার আসামি করেছেন লাখ লাখ লোককে, লুটপাট করেছেন, কয়েক লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন শেখ হাসিনা এবং তার দল, ব্যবসায়ী এবং এখানে কিছু সাংবাদিকও রয়েছে। আজ তিনি দেশে ফিরতে চাচ্ছেন, দল পুনর্গঠন করতে চাচ্ছেন, কিন্তু দেশের মানুষ, বিশেষত ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র সমাজ তাদেরকে নিষিদ্ধ করতে চাচ্ছে, তাদের নিবন্ধন বাতিল করতে চাচ্ছে। আসলে শেখ হাসিনা এদেশে রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা এদেশের সরকার, রাজনৈতিক দলগুলো এবং জনগণ নির্ধারণ করবে। তবে শেখ হাসিনার জন্য দেশে এসে রাজনীতি করা, আওয়ামী লীগ পুনর্গঠন করা খুবই কঠিন হয়ে যাবে। কারণ আওয়ামী লীগে কোনো সংশোধিত নেতা
রিফাইন্ড নেতা নেই বলে জানিয়েছেন আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল, আইন উপদেষ্টা, এবং অনেকেই তা মনে করেন। আসলে আওয়ামী লীগ এমন একটা দল হিসেবে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে এই দলটাকে এক হিটলার মুসলিনের সেই মানবতা বিরোধী অপরাধের এই দল, কঠিন স্বৈরাচারী দলের সাথে তুলনা করে অনেকে বলে যে শেখ হাসিনা হিটলার কিংবা মুসলিমকে ছাড়িয়ে গিয়েছিলেন, ফলে তার এই নির্মম পরিণতির এখন। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। 2008 সালে 9 সালে নতুন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে এবং সেখানে জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক নেতা বা যারা সেই সময় মানবাধিক অপরাধ করে তাদের বিচারের উদ্যোগ গ্রহণ করে এবং 2010 সালে এই কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন মেয়াদে অনেককে কারাদণ্ড দেওয়া হয়, কিন্তু ফাঁসি কার্যকর করা হয় আমার জানা মতে 7 জনের। তারা হলেন মতিউর রহমান নিজামী জামাত নেতা, মোজাহিদুল ইসলাম সেলিম জামাতের সেক্রেটারি জেনারেল, কাদের মোল্লা জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল, কামারুজ্জামান জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল, মীর কাশেম আলী দলের গুরুত্বপূর্ণ নেতা এবং সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আরও কয়েকজনকে ফাঁসি দেওয়া হয়, কিন্তু তারা পলাতক রয়েছে। এবং গোলাম আজম এবং দলের ভাইস প্রেসিডেন্ট, সম্ভবত নায়েবে আমির বলা হয় জামাতে, সেটা দেলোয়ার হোসেন সাঈদী বিখ্যাত ওয়াজিন, তাদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। অনেকে জেলে, এরা 2 জন জেলে মারা গেছেন, আরও কিছু লোক আটক রয়েছে এখন পর্যন্ত। আজহারুল ইসলাম আমি জানি, এবং আব্দুল সোবাহান, তাদের মুক্তির দাবি জানাচ্ছে এখন জামাত ইসলামী। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আওয়ামী লীগ জামাতকে বিচার করার জন্য এই ট্রাইব্যুনাল গঠন করেছে, সেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা অনেক অত্যাচার করে দেশের মানুষের উপর। 16 বছর নির্যাতন করে, স্বৈরাচারী শাসন কায়েম করে, গণতন্ত্র ধ্বংস করে, বিচার ব্যবস্থা ধ্বংস করে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে, যে একদলীয় শাসন এবং এককেন্দ্রিক শাসন কায়েম করেছিল, সেটার পতন ঘটে 5 আগস্ট। আমরা জানি ছাত্র জনতার অনেক ত্যাগের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে শেখ হাসিনার পতন ঘটে, তিনি ভারত পালিয়ে যান এবং এখন তিনি বিচারের মুখোমুখি। যদিও রিফান্ড আওয়ামী লীগ করে তিনি দেশে ফিরে আসতে চাইছেন কিংবা দলটাকে পুনর্গঠন করতে চাচ্ছেন, কিন্তু বর্তমান সরকারে যারা রয়েছেন তাদের অনেকেই বলছেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের দেশের রাজনীতি করতে পারবে কিনা সেটা নির্ভর করে এই দলের বিচারের উপরে, দেশের জনগণ কীভাবে আওয়ামী লীগ গ্রহণ করে তার উপরে। শুধু বহুত্ববাদের কথা বলে, ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে আওয়ামী লীগকে পুনর্বাসিত বা পুনর্গঠিত করা যাবে না। সেটা সরকার সিদ্ধান্ত নেবে, রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নেবে, দেশের জনগণ চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে। অতএব তবে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের একটা পুনর্গঠনের চেষ্টা রয়েছে, আবার তাকে রেখেও একটা আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা চলছে। কোন চেষ্টা সফল হবে এবং আদৌ সফল হবে কিনা সেটার ভার এদেশের সরকার এবং জনগণ এবং রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে, তাদের উপরেই দায়িত্ব। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।